الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। সম্মানিত হাজিরিন, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2026 সালে লাইলাতুন নিসফি মিন শাবান, যে মাস শবে বরাতের মাস, মুক্তির মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রজব এবং শাবান চলে আসবে, এই মাসগুলো, তখন বেশি বেশি আমল করতে থাকবে, বেশি বেশি নফল ইবাদত করতে পারবে, বেশি বেশি সালাত, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত, জিকির, আজকার, দুরুদ বেশি বেশি পালন করার জন্য আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুহতারাম হাজরিন, যেহেতু আমাদের শবে বরাত, এই বরাতকে নিয়ে অল্প কিছু আলোচনা হবে। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান মাস চলে আসতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরাও পড়ো। নবী আলাইহিস সালাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন, এই মাসের মধ্যে বরকত দান করুন, এবং আমাকে, আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, যেন গুনাহ মাফ করাইতে পারে। হতভাগা সেই ব্যক্তি যে রমজান পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, যে শবে বরাত পাইল, যে রজব পাইল, শাবান পাইল, সে গুনাহ মাফ করাইতে পারলো না, ইবাদত করাইতে পারলো না, ইবাদত করতে পারলো না, তার স্ত্রীদেরকে ইবাদতের হুকুম করলো না, নামাজের হুকুম দিল না। তার মতো হতভাগা আর পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণী হতে পারে না। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখেন প্রথম আসমানে আয়েশা, বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো, তোমার টাকার প্রয়োজন আমাকে বলো, অভাবে আছো আমাকে বলো, সন্তান নাই নিঃসন্তান তুমি আমাকে বলো, তুমি কষ্টে আছো আমাকে বলো, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিতে প্রস্তুত। আর সেই রাত্রে বান্দাকে মাফ করা হয়। আবার অন্য এক হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রে পুরা 1 বছরের হিসাব নিকাশ করা হয়। 1 বছর সে কতদিন বাঁচবে, কিভাবে চলবে, কি খাইবে, কিভাবে চলবে না